ঈদের দিন কোরবানির পশুকে গোসল করাইতে হয়, এটাই তো নিয়ম। আর এদিক দিয়ে সবাই নামাজ পড়ে চলে আসছে গরু জবাই করার জন্য। হুজুরও চলে আসছে, এখন গরুকে যেখানে জবাই করা হবে ওখানে নিয়ে যাচ্ছে। দেখুন গরুটা যেতে চাচ্ছে না, মানে মাথাটা লুকাইতেছে, খুব জোর করে কষ্ট করে ওকে নিয়ে যাইতেছে। মানে আমারও খুব খারাপ লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যে যেখান থেকে দেশ ও দেশের বাহির থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই যে অবশেষে আল্লাহর নাম করে গরুটা কোরবানি দেওয়া হয়ে গেল। আর এখন মাংস কাটার পালা। মাংস নিয়ে সব উঠানে চলে আসছে, মাংস কাটতে হবে। আর কোরবানি ঈদ মানে ব্যস্ততা, মাংস নিয়ে ঘাটাঘাটি কাটাকাটি। এখন রান্নার পালা, ভাগ করে নিয়ে আসছে কতটুকু মাংস রান্না করব ওই মাংসটা নিতেছি। কারণ সবাই কাজকর্ম শেষ করে অপেক্ষা করবে কখন মাংসটা হবে, কখন খাবে ওই আশায়। আর এদিক দিয়ে মাংসর মধ্যে মশলাপাতি মেখে চুলে বসিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিব। কষানো না হলে তার মাংসটা খেতে মজা হবে না, তার জন্য কষাতে দিয়ে দিলাম। আর মাংসের সাথে তো চালের রুটি লাগবে, চালের রুটি না হলে তো চলবে না। রুটি না হলে কি খাওয়া জমবে বলেন? এই যে আমার মাংসটা এদিক দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি এখন ভালো করে আর একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব, যাতে মাংসটা খেতে ভালো লাগে, টেস্ট আসে। তার জন্য যত কিছুই করেন ঈদের দিনে তো একটু ভালো করে খাবো, এরপরে তার মন চাবে না খাওয়ার জন্য। আর চালের রুটি তো বানানো হয়ে গেছে, এগুলো এখন মানে খোলা দিয়ে নিব। আর দেখুন রুটিগুলো কি সুন্দর হয়েছে, কি বলবো, মানে এখনে লোভ লাগতেছে খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।